আমি তো সকলকে নিয়ে চলে এসেছি। ত্রিভুবনে যত দেব দেবীগণ ছিল সকলেই এসেছে। অবশ্যই আর সভা তো একেবারে ভরপুর হয়ে গেছে, তাই না? ধনের লক্ষ্মী দেখতে পাচ্ছেন, এদিকে গোলকের নারায়ণ ছুটে এসেছে, তাই আনন্দ তো খুব হয়, দেখেছি অনেক। তবে এই সভার মধ্যে যে আনন্দ দিতে পারবে নেচে গিয়ে, তবেই তো বুঝবো। ও বুঝেছি ভাগ্নে তোমার মনের কথা। তুমি এই দেব সবাই সমস্ত দেব দেবীকে নিমন্ত্রণ দিয়ে নিয়ে এসেছো কৈলাসে ধামে, তাই তাদেরকে আনন্দ দিতে চাইছো। অবশ্যই বেশ ভাগ্নে, তোমার মনের আশা পূর্ণ হবে। নারায়ণ নারায়ণ। বলে নটেনি, তোমার হচ্ছে এই সুবর্ণ সুযোগ। তুমি যদি নিত্যে সমস্ত দেব দেবীর মনের আশা পূর্ণ করতে পারো, তাহলে তোমারও মনের আশা পূর্ণ হবে। বেশ, তাই হবে। 33 কোটি দেবতার চরণে শতকোটি প্রণাম। সকলে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করবে, আমি যেন এই নৃত্যে জয়লাভ করতে পারি। ঢোলক মন্দিরা বিহেলা সীতারা বাজে বিনায়ক তারি রে আহারে 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 লোক মন্দিরা বিনা সীতারা ঢোলক মন্দিরা বিনা সীতারা বাজি বিনায়ক তারে রে আহারে 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 কিনি কিনি ওই ভোজে কিনি কিনি ওই ভোজে মোহ সবার মাঝে রে বাজি বাজি করো আলোরে আরে বাজি রে আলোরে আরে বাজি আলোরে আরে বাজি আলোরে আহারে আহারে কার্তিক নাচে গণপতি নাচে কার্তিক নাচে গণপতি
গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, নীল গগনে চাঁদ উঠেছে, দেব সভা আলো করেছে, নীল গগনে চাঁদ উঠেছে। থইয়া থইয়া নৃত্য করে থামিয়ে দাও মোর হংসর কি দগন এই তো সামনে এই তো চন্ডী ওই বাঘের গর্জন স্থান গ্রহণ করো। সত্যি তো ভাগ্নি নারদ আমি যা যা বলেছিল কথা মতো দেখি তাই হয়েছে। এখানে নৃত্য কিতে বসেছে, কিন্তু
সবার পূর্বে আমি আমার প্রভুকে প্রণাম জানাবো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হরায় গজরায় নমঃ নমঃ। তোমার কল্যাণ হোক দেবী। থাক, তোমাকে আর কল্যাণ চাইতে হবে না আমার। এ কি বলছো দেবী? বলো তো, দেবসভার মাঝে এখানে একে করে 33 কোটি দেবতা রয়েছে, সবাইকে তুমি নিমন্ত্রণ করেছো, আমায় কেন করনি বলো তো? ও, আজকে কল্যাসে দামে এক এক করে সমস্ত দেব দেবীকে নিমন্ত্রণ করা হয়েছে, তোমাকে করা হয়নি তাই না? হ্যাঁ, বলো দেবী, তুমি তো আমার সিদ্ধি গাঁজা ভাঙ তৈরি করার জন্য ব্যস্ত থাকো, তার জন্য আজকের সবাই তোমাকে নিমন্ত্রণ দেওয়া হয়নি তাই দেবী। না? বলো তো, এখানে কে নৃত্য গীত করবে? উর্বশী না রম্ভা না চিত্রলেখা? নিত্য এখানে এই এই কল্যাসে ধামে দেবসভার মাঝে নিত্য আবার কে করবে দেবী? প্রভু, তুমি না আমার মহেশ্বর, তোমার মুখে মিথ্যে কথা শোভা পাই না। এ কি বলছো দেবী? সমস্ত সত্যি করে বলো, দেবদেবীর মাঝে কোথায় সেই নর্তকী? নর্তকী? হ্যাঁ, এ আবার তুমি কি বাণী শোনালে দেবী? এখানে তো কোনো নটিনী নেই। প্রভু, ছি 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 ছি। আরে যা যা শুনিলাম আমি নারদ ঋষির মুখে, সত্য হইতে কই দেবী সবাই সে বড় নারী নয়ে তুমি এত নৃত্য গীতে উপবাসে দিন যায় পেট ভরে থাকে, হাড়িতে অন্ন দিলে ঘর ঘরাইয়া ফুটে, নেশারি ঝুঁকতে বড় খাইতে বসে, নেশারি ঝুঁকতে বড় সবই অন্ন খাও, অবশেষে কার্তিকনে অন্ন নাহি পাই, সকালে উঠিয়া তুমি যাও কুটিরে ঘর, সন্ধ্যাবেলা আসে তুমি অতি ভয়ঙ্কর, বাড়ির পরে তাকে ভাঙ দুতরার করো, সে খেয়ে পড়ে তাকে পাগলা বুড়ো, আমি শুনে মনে মনে আর সাতটা বড়ি, আমার বাড়ি আসে তোমার পুরাই গোদারি, ভাঙ দুতরা খাও তুমি কুটুনি পাড়া যাও, আরে যেটা সেটা না নিয়ে এনে নৃত্য খেতে বসাও, আমার কাছে আসলে বড় আছে 80 বছরের বুড়া, আরে পর নারী দেখলে বড় 16 বছরের ছোড়া। এ কি বলছো দেবী? ভাঙ রতুরা খায়, গাঁজা ভাঙ খায়, ছাই বস্য ভেঙে আমি কচুলি পারা যায়, তবুও কি তোমাকে আমি ভুলে থাকি? শুনো শুনো দেবী মোর বচন, জন্ম নিলে যখন সতী রূপে ধারণ, তখন দর্শন দিলাম আমি শিব রূপে, তারপরে জন্ম নিলে তুমি পার্বতী রূপে, তখন আমার জন্য তপস্যা করলো মহাদেব রূপে, তখন ছদ্মবেশে দর্শন দিলাম তোমার পরীক্ষা করার বলে, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গলায় মালা দিলাম সেই মহাদেব রূপে, আর যখন তুমি রূপ ধারণ করলে মহাকালী রূপ, তখন আমি তোমার কাছে উপস্থিত হলাম মহাকালী রূপে। বলো দেবী বলো, আমি কি তোমাকে ছেড়ে থাকি দেবী? তুমি আমার প্রভু, আজ আমার বলতে লজ্জা হচ্ছে, এ কি তবে বলছো তুমি দেবী? সত্যি করে বলো কোথায় সেই নটিনী? সত্যি কথা বলছি দেবী, এখানে কোনো নটিনী নেই। ও, তুমি বলবে না? না, তাহলে তোমার যদি বিশ্বাস না হয়, তাহলে সমস্ত দেব দেবীগণ রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করো কোনো নটিনী এখানে রয়েছে কিনা। কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই মহাদেব, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি হচ্ছি আদ্যা শক্তি মহামায়া, আমার এই মুহূর্তে 3 চক্ষু করব ধারণ, দেখি কোথায় সেই নটিনী, আমার সম্মুখে যদি তোকে না আসে করবো আমি তাকে অভিশাপ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই তো নটিনী, তুমি আমার সম্মুখে যদি না আসো তোমায় করব আমি আমার ত্রিশূলে নারায়ণ নারায়ণ। থাক। মা কে? তোমার মা? তোমার আত্মপরিচয় কি? জয় মা দুর্গে, জয় মা দুর্গে, হেমন্ত রাজার কন্যা তুমি, জয় মা দুর্গে, জয় মা দুর্গে, জয় মা দুর্গে, হেমন্ত রাজার কন্যা তুমি, জয় মা দুর্গে, মা গো,
কিছুক্ষণের সময় আমি তোমায় মেনে নিলাম যে তুমি উষা, কিন্তু তোমায় পরীক্ষা দিতে হবে। এমন কি পরীক্ষা? দেখি তুমি যদি ইন্দ্রের উষা হও, এই মুহূর্তে তুমি আমার ত্রিশূল ধারণ করে দেখো। তুমি যদি সত্যি সত্যি হও, ঠিক ধারণ করতে পারবে। বেশ মা, তাই হবে। দাও, সত্যি বেশ, তুমি বিশ্রাম করো, তোমার এই শঙ্খ সিঁদুর ফিরিয়ে দিব, কথা দিলাম। শুনলে বুড়ো, শুনলে তোমার মেয়ের কীর্তি। আগে তো শুনতাম নাকি ব্যাং ট্যাং খেয়ে বেড়াতো, এখন তো শুনছি নাকি যা তার স্বামীকে খেয়ে বেড়াচ্ছে। এ কি বলছো দেবী? হ্যাঁ, আমার এই কন্যার নামে এত অভিযোগ কেন করো? তবে বিলম্ব না করে তোমার ওই মেয়েকে সিজুয়া থেকে এই দেবসভায় আনা হোক। বেশ দেবী, তোমার ওই আদেশ আমি সিদ্ধার্থ করে আমি আমার মেয়েকে সেই সিচুয়া থেকে নিয়ে আসা হবে এই কৈলাসী ধামে। বলি নন্দী, বলে নন্দী বাবা, তুমি শীঘ্রই যাও সেই সিচুয়া ধামে গিয়ে ওই নিয়ে আসো পদ্মাকে কৈলাসী ধামে। বেশ বাবা, তাই হবে। এই মুহূর্তে ছুটে যাই আমরা ওই সিজুয়া ধাম পদ্মাকে আনার জন্য। ভেঙ্গি, হ্যাঁ নন্দী, চোখ কোথায় রয়েছে পদ্মাবতী? চলো। কোথায় পদ্মাবতী? পদ্মাবতী! একই দাদা, কি বা কারণে শিশুই আমার পবিত্র সিজুয়া নামে? পদ্মাবতী, আমরা এসেছি তোমার কাছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি কোনো মতোই যাব না দাদা, কেন, কি হয়েছে তোমার? আমার যে শরীর ভালো নয়। তোমার শরীর ভালো নাই? বেশ, তাহলে বাবাকে গিয়ে বলে দেব। শুনতে চাইছো আমি কিসের জন্য যেতে চাই না? কেন, কি হয়েছে? আমি বলি শোনো দাদা, আমারই বচন, যত দুঃখের বিবরণ। দুষ্ট বেটা ঠান্ডা ধরে কাকালিতে মেরেছে মন, শীতাপে হয়েছে অঙ্গে জল, জড়র বিষম তাপে উদয় হতে মাথা কাঁপে, কল্ল হইতে না খেয়েছি অন্য পানি। আমি বলি শোনো দাদা, বলি যে তোমারই, আমি তো না যাবো দাদা দেবসভার ভিতরে। পিতাকে বলিবে মনে শ্বাস দিতে পারবে না সেই দেবসভারই মাঝি। বেশ, আমরা ছুটে যাই আবার কৈলাস ধামে বাবার কাছে। যাও দাদা। বাবা, বাবা! প্রণাম হয় বাবা, প্রণাম হয়। বলে নন্দী ভিন্দি, হ্যাঁ বাবা। আমার মা পদ্মাবতী কোথায় রয়েছে? বাবা, আমি গেছিলাম ওই সিজুয়া ধামে, সেখানে বসেছিল। আর কি বলেছে জানো? কি বলেছে নন্দী? বলেছে বাবা, ওর নাকি চাকা চাকা জ্বর হয়েছে। নন্দী, হে বাবা, এ তাই- কি বাণী শুনালে তুমি? দেব দেবীর কোনোদিন ও জ্বর হয় না, সে মিথ্যে কথা বলেছে। ও তো ওটাই কথা বললো বাবা, সে সত্যি কথা বেশ বললো। বুঝেছি নন্দী, বুঝেছি। শেষ ইচ্ছায় আসবে না। ওই যে রয়েছে দেবসেনা কার্তিক, আর যে রয়েছে গণেশ, তাদেরকে নিয়ে যাও সেই সিচুয়া ধামে, তারপর তাকে বেঁধে নিয়ে আসো আমার কৈলাসী ধামে। বেশ বাবা, তাই হবে। কোথায় কার্তিক দা, ও গণেশ দা, গণপতি, এসো এসো কার্তিক দা, চলো পদ্মাবতীর কাছে।
শতকোটি প্রণাম দাদা। কি বা কারণে আমার পবিত্র সিজুয়াদামে এসেছো? তুমি দেখতে পেয়েছো কাকে নিয়ে এসেছি? তোমার নাকি জ্বর হয়েছে চাকাচাকি, তার জন্য একটা ক্যাপসুল আর এটা হচ্ছে ট্যাবলেট। এটা খেলেই তোমার জ্বর ভালো হয়ে যাবে। এ কি গণেশ দাদা, তোমার চরণে শতকোটি প্রণাম। কার্তিক দাদা, তোমার চরণে শতকোটি প্রণাম। কি বা কারণে এসেছো দাদা আমারই নিকটে? বলো কার্তিক দাদা, তুমি কিসের জন্য এসছো? বলো। কার্তিক দাদা বলো, তুমি কিসের জন্য এসছো? এ কি বলছো দাদা? তোমার সাহস তো মন্দ নয়, আমার হস্তে বন্ধন দিবে। এ কি দাদা, আমার হস্তবন্ধন নিয়ে যাবে সিজুয়া ধামে হইতে পূর্ণদ্বীপ সবার মাঝে? গণেশ দাদা, আমি যে কোনো মতে যেতে পারবো না। তোমাকে জোর করে নিয়ে যাবো। কখনো নয়। আর্থিক গণেশ দেখবি সহারি বলি ডাকি, আজ কি বা যত্রই আমার। আমি যে কোনো মতেই যেতে পারবো না দাদা, আমার কোনো মতেই নিয়ে যেও না। আমি যে যেতে পারবো না সে দেব সবার মাঝে, আমি যে কোনো মতেই যেতে পারবো না দাদা। তোমাকে বেঁধে নিয়ে যাবো। এ কি বলছো দাদা? অবশেষে আমার হস্তে বন্ধন নেবে না, আমার হস্তের বন্ধন খুলে দাও দাদা। আমি বন্ধনের জ্বালা সহ্য করতে পারি না দাদা, বন্ধন হইতে মুক্তি করো। বন্ধনের জ্বালা সহে না পরাণে, মুক্তি করো কারিদিক দাদা। ধরে চরণে মুক্তি করো কার্তিক দাদা। ধরে বন্ধনের জ্বালা সহে না পরাণে, মুক্তি করো কার্তিক দাদা। ধরে চরণে মুক্তি করো গণেশ দাদা। ধরে চরণে ছেড়ে দাও দাদা। আর আমি বলি আগো দাদা, ছেড়ে দাও আমার বন্ধনের জ্বালা দাদা, সহি নাই আমার। বন্ধনের দারুণী জ্বালা সহি নাই আমার, মুক্তি করা কার্তিক দাদা। ধরি চরণ তোমার, ছেড়ে দাও গো দাদা, মিনতি আমার। বন্ধনের জ্বালা দাদা সহি নাই আমার, বন্ধনের জ্বালা দাদা সহি নাই আমার। কার্তিক দা, কার্তিক দা, আমার হস্ত বন্ধন খুলে দাও। বন্ধনের দারুণী জ্বালা সহি না পরাণে, মুক্তি করো কার্তিক দাদা। ধরি চরণে আপনারা এসে হস্তের বন্ধন খুলে যান। দেবদেবতাদের হস্তের বন্ধন খুললে মনোবাসনা পূর্ণ হয়।
তাই এসে এ দেবী মনসার হস্তের বন্ধন খুলে যান। বাড়ির লোক সবাই এসে হস্তের বন্ধন খুলবেন। যারা হবে ভাগবতী হস্তের বন্ধন খুলবে, মুক্তি করো নারায়ণ দাদা মিনতি আমার। ছেড়ে দাও গো দাদা বলিয়া জানা, মুক্তি করো গো দাদা বলিলে তোমার, মুক্তি করো গো দাদা বলিলে তোমার। দাও দাদা মুক্তি করো দাদা, দাও দাদা মুক্তি করো দাদা। সবাই আসো, সবাই আসো, বন্ধন খুলে দাও। আর বন্দনের দারুণী জ্বালা সয় না পরাণে, মুক্তি করো গণেশ দাদা মিনতি আমারি। বন্দনের দারুণী জ্বালা সয় না পরাণে, মুক্তি করো গণেশ দাদা মিনতি আমারি। ছেড়ে দাও গো দাদা বলিয়া জানা, বন্ধনের জ্বালা দাদা শুনে না আমার, বন্ধনের জ্বালা দাদা শুনে না আমার, বন্ধনের জ্বালা দাদা শুনে না আমার, বন্ধনের জ্বালা দাদা শুনে না আমার। দেব দেবতাদের যদি স্পর্শ করা যায় মা, তারই সর্বাঙ্গ শীতল হয়। অনেক অনেক ধামে অনেক মন্দিরে বলে যে দেব দেবতাদের মুখ বন্ধ করে দিয়েছে, সেভাবে আজকে দেব দেবতাদের মনসা দেবীর হস্তে বন্ধন। বন্ধন হইতে যদি আপনারা মুক্তি না করেন তাহলে কি করবে? ভক্তরা যদি এসে মুক্তি না করেন তাহলে কি করবে স্বর্গের দেব দেবতারা? তো মর্তবাসীরা এসে মনসার হস্তবন্ধন খুলবে। অনেক টাকা দান করিয়াছে, যা আশা নিয়ে দান করবো, আসো। মনোবাসনা যেন পূর্ণ যাদের হয়। মনের ইচ্ছা যে বন্ধন খুলবে, এদিকে আসতে পারো। মেসমশাই এ মনসার গলায় পূর্ণ 100 টাকা দিয়েছেন, যা আশা নিয়ে দান করিয়াছে মনোবাসনা পূর্ণ হয়। গুহাল ভরা গাভী রাখবে, পকেটে ভরা টাকা, মনসার আশীর্বাদে পকেটে যেন না হয়ে ফাঁকা, এই কামনা করি মায়ের চরণে সুখ শান্তি থাকতে পারি, সুখ বসবাস করতে পারি, এই কামনা করি। দেবী পদ্মাবতী জয় জয়, মা মনসা দেবীর জয়, জয় জয় পাতালবাসিনী মনসা দেবীর জয়। ও বন্ধনী জালারি খুলি দাও হস্তি বন্ধন রে, বন্ধন জালারি খুলি দাও হস্তি বন্ধন রে। ওই কি মা হবে ভাগবতী অস্থির বন্ধনে খুলি দেবে, বন্ধন হইতে মুক্তি করো মরে।
হইতে মুক্তি করণে হরি বন্ধনের দারুণী জ্বালা সহে না পরাণে আমার মুক্তি করো অগণার দাদারে হরি শুনো শুনো অগ দাদা মিনতি আমার মুক্তি করো বন্ধন হইতে আমার ধনী জ্বালারে সহিনা পরাণে বন্ধনে জ্বালারে যা শুনিয়ে সারি সারি মায়ের ভক্ত দান করিয়াছে তাদের মনোবাসনা যেন পূর্ণ হয়। আপদ বিপদ থেকে পাতাল বাসিনী রক্ষা করো, সুখ শান্তি থাকতে পারে। যত বিপদ আসে দেবী মা মনসা যেন হরণ করে নেই। জয় জয় মা মনসা দেবীর জয়। তাই তো এক এক করে 36 কোটি দেবদেবতারা এই দেবসভার মাঝে সকলের চরণে আমি জানাই শত কোটি প্রণাম। হে মহাদেব পিতাশ্রী, তবু চরণে জানাই আমার শত কোটি প্রণাম। তোমার কল্যাণ হোক মা। আমার হস্তের বন্ধন হইতে মুক্তি করো পিতা। আমি জানি বন্ধনের জ্বালা সহ্য করিতে পারি না, বন্ধন হইতে মুক্তি করো পিতাশ্রী। বেশ মা, তোমার বন্ধন থেকে মুক্তি করে দিচ্ছি। বলি কার্তিক গণেশ, তার হস্তের বন্ধন খুলে দাও। পিতাশ্রী, হ্যাঁ বলো মা। আমার কার্তিক দাদা হস্তের বন্ধন দিয়ে নিয়ে এসছে পূর্ণ দেবসভার মাঝে। কিন্তু কিবা কারণে পিতা, কিবা কারণে পূর্ণ সকলে দেবী দেবতাদের সম্মুখে আমার আগমন, সকলে দেবী দেবতা মিলে মম স্থানে দিয়েছিল পবিত্র সিজবা ধামে। সিজবা ধাম হইতে কেন নিয়ে আসলে এই দেবসভারই মাঝে? বলে মা, তোমায় হস্তে বন্ধন দিয়ে কেন এনেছি জানো? সর্বপ্রথমে পাঠিয়েছিলাম তোমাকে আদর করে নিয়ে আসার জন্য। তুমি যখন অমান্য করেছো আমার বাক্য, তার জন্য তোমার হস্তের বন্ধন দিয়ে নিয়ে আসা হয়েছে কৈলাস ধামে। তবে মা বলো, তুমি আমায় কথা দাও, এই পূর্ণদেব সবার মাঝে কৈলাস ধামে যা বলবে সত্য বলবে, সত্য ছাড়া তুমি মিথ্যে বলবে না মা। আমি কথা দিলাম পিতাশ্রী, সকলে দেবী দেবতাদের সম্মুখে যা বলবো আমি সত্য কথা বলবো, আমি মিথ্যের আশ্রয় নেব না পিতা। বেশ মা, বলো মা, এই নটিনীকে তুমি চিনতে পারো? কন্নড় তো কি আর কন্নড় নেই পিতা। এই নর্তনী আমি তাকে চিনি না, জানি না। কন্যারী আসিয়াছে দেবসভার মাঝে পিতাশ্রী। মা, আমায় তুমি চিনতে পারছো না। শোনো মা গো বিশ্বহরি, মা গো মনসা, দুই হাতে মিনতি করি ধরি তোমার শোনো মা গো বিশ্বহরি, মা গো মনসা, দুই হাতে মিনতি করি ধরি তোমার
লোহার বাসর ঘরে মনে পাপে স্বামী মরে তোমার ছলনা আগুন তোমার ছলনা শোনো মাগো বিশ্বকরি মাগো মনসা তুই হাতে মিনতি করি ধরি তোমার পা শোনো মাগো বিশ্বকরি মাগো মনসা তুই হাতে মিনতি করি ধরি তোমার পা যা ইচ্ছা তাই বলোই দেব সবার মাঝে সমস্ত মন্দ নয় তোমার মর্তির মানবী মানবপুরে জন্ম নিয়ে তুমি দেব সবাই এসেছ আর আমার নামই অভিযোগ পিতা পিতাশ্রী আমি বলি শুনে পিতা আমারই বচন আমি তো না জানি পিতা তাহার বিবরণ কাহার জি কার নারী বাস কন্ডার্জি অনুচিত পিতা বলে কি কার্জি বেরোনি বেরোনি তুমি কাহার ভরসেই আমাকে বন্ধ করে সসীম সাহসেই নগরীর বেশ্যা হয় হয় দুষ্টবিনী সভা হইতে দূর করব নাক কানে কাটি নাক কানে কাটাইয়া পাঠাই বুঝি মনুষ্য দেখে যেন দিবারাত্রি আমি বলি শুনো মনসা না বলো কুয়ো কথা আরে তবু বাকে কে বুড়াবে বেহুলার মাথা আরে বেহুলা না বলে মন্দ তুমি যে বলাও আপনের রসিকা হয়ে দেবকে হাসাও ছে! চুপ করে মাতা আমি বলি শোনো মাতা তো ওই স্থানে কহি তোমার বাক্যটা সহি আমি পিতার বাক্য আরে সহি আমার বাক্য না শুইলে কি করতে পারো আরে লোকের তো না দিয়ে দিয়ালে ঘরে যেতে পারো ঢেমনা ভাতারি এ তো সহজে তুমি আমাকে গাল দিয়ে দিলে মা হ্যাঁ আমার ভাবতে অবাক হচ্ছে তুমি মা হয়ে নিজের কন্যাকে নিজের মেয়েকে কন্যা ধামনা ভাতারি বললে তোকে আমি কন্যা বলে মানি না মানতে তো হবেই মা একদিন না একদিন কন্যা বলে মানতে হবে তোমার আমি বলি শোনো মাতা বলো না বলো ধামনা ভাতারি তোমার মতন নাই আমি অসুর বধ করে সুদা করলাম পান তবে না আমি পেয়েছি দেবীর সম্মান আর তোর মতো নয় আমি পিতার থান পিতারি আচলে থাকতে কিসির মরে লাল আমার মতো করতে যায় না আমি মাত্র এমনই কি মন্দ কাজ করেছি আমি আরে কচুর বনে থাকিস বেটি ব্যাং ট্যাং খাস আরে ঢ্যামনা ভাতারি হয়ে পুজো নিতে চায় প্রচুর মনে থাকে আমি মুক্ত বাতাস খাই আমার নাক ছেড়ে দিলে পুরে হয়ে যাবে ছাই আমি বলে শোনো মাতা না বলিও মন্দ আমি যদি বলি হয়ে যাবি দ্বন্দ্ব কি বলবি তুই আরে নাগের দেবতা তুই নাক শিরোমণি কিসের কারণ ছাড়িয়ে গেল জরৎ পারমণি ঘরে বেরিয়ে শিখেছে তোমার মন স্বামী ছেড়ে তোমার মতো বলতে চাই না অন্যের বলি স্বামী আমি বলি শোনো মাতা বলি যে তোমার বারবার বন্ধ কথা বলে যদি সবার ভিতরে আমি বাধ্য হব মা জননী খুবজন কথা বলি পাতালিতে ছিলে তুমি হইয়া ভদ্রাকালী মহিলা মন করে পুজো নিরনারী তুমি কেমন সতীব্রতা নারী নিজের স্বামীর উপরে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়েছিলে। তুমি কেমন সতীব্রতা নারী সবাই জানে মা বলিব তোমার গলির কথা হাসাইব দেব সভা জানিবি সর্বলোকে আই পুজো নিতে গেলি তুই মদিনা শহরে আরে হিন্দুরি দেবী হয়ে মুসলমানে পুজে তাতে তোমার কি হচ্ছে মা হ্যাঁ আমি যদি নাগকন্যা দেবী হই মুসলমান যদি আমার পুজো করে তাতে আমার অহংকার কেমন দেবী তুই তাদের ভক্তর কাছে পুজো নিতে পারেনি না আর আমি যদি বলি বলি শ্রেষ্ঠ চন্দ্রধর আমার পুজো দিবে মা দেবে না তবে শুনে তোমার কুলির কথা কি বল হিল্লা করো না মা আরে বলিব তোরি কুলির কথা হাসাইব দিব সবারই অকিয়রি বলিব তোরি কুলির কথা হাসাইব দিব সবারই কিয়রি
বলি কলম মনসা আরে বলিব তোর কুলের কথা হাসাইব দেবে সবারে ইয়ো আরে ও কি বলবি আরে বলিব তোর কুলের কথা হাসাইব দেবে সবারে ইয়ো আরে ও কি বাবাই বলল বলো ইয়ো আরে ও আরে ভালো আবার ভাই কলম পুজো করেছি মা জননী গো ইয়রি আরে ভালো আবার নয় কলম পুজো করেছি মা জননী গো ইয়রি ও ইয়রি তুমি আছো অসুর কলম সতী কিবা হলো তোর গতি আমি সতী তুইও বাপে মন সতী কিবা হলো তোর গতি রে ইয়ো আরে ও অনেক শিষ্ট চন্দ্রধর আমার কলঙ্কিনী করিনি আরে পুজো নাহি দি মাজনি করিনি তোমারি আমি আরে আমি বলি বলি কোনের কথা আসাই বলি বসো সমারি আরে যোগী হরি তুমি আছো কথা কলম তুমি কেমন সতী নারী নিজের স্বামীর উপরে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়েছি জানে সকলে দেবগণ হে দেবগণ নিজের স্বামীর উপরে আমার মালরানী উলঙ্গ অবস্থায় দাঁড়িয়েছিল শুধু তাই নয় তার দিকের রূপ দেখে তুমি পাগল হয়েছিলে তার সঙ্গে তুমি প্রেম দেখিয়েছিলে। মনসা তবে তোরা নিষ্কান নেই কি করবি দেবী সবাই জড়তে কারো মনির পত্নী আস্তিকেরও ভজননী নিষ্ঠানি তো এই না দেব সবাই মাজনীকে কুলের কথা তুলে ধরেছি একটা কমাও মাজনীকে কুলের কথা তুলে ধরেছি তাই জন্য দেখছো পিতা মাজনী আবার আমার ডান চোখ বন্ধ করতে আসে তোমরা দুজন দুজনেই কলঙ্কিনীর কথা বলছো এই দেবসভার মাঝে যে তোমরা আমাকে অপমান করছো আমি বলি শোনো পিতা আমারই বচন আগে গালাগালি খালি থাকুক আগে প্রমাণ করুক কন্যাকে তার স্বামীকে দংশন করিয়াছে বেশ মা বলি নটিনী তোমার স্বামীকে যে দংশন করেছে আমার মা পদ্মার নাগে তোমার কি সাক্ষী কি প্রমাণ রয়েছে বলো প্রমাণ রয়েছে সাক্ষী আছে যমরাজা সাক্ষী আছে নারদদা সাক্ষী রয়েছে ইন্দ্রদা তাদের কাছে জিজ্ঞেস করলে সকল সাক্ষী পাওয়া যাবে বলি দেবরাজ ইন্দ্র তার স্বামীর মৃত্যুর ব্যাপারে তুমি কি জানো সত্যি প্রকাশ করো এই কৈলাস রামে
আমি বলি দেবরাজ শোনো বড় বাণী মনসারে বিবরণ আমি কিছু জানি। আমার আমার ইন্দ্র সবাই একদিন মনসায় এসেছিল। সেই সময় এক নৃত্যর আয়োজন করেছিল। সেই নৃত্যর আয়োজনে এই পদ্মাবতী তাদের তাল টুটিয়েছিল। সেই সময় আমি তাদেরকে অভিসম্বাদ করেছিলাম দ্বাদশ বছরের জন্য, তাদেরকে মর্থলোকে থাকার জন্য। এইটুকু জানি আমার। ইন্দ্র দাদা সাক্ষী দিলে সকলের দেবদেবতাদের সম্মুখে তাই সত্য, কিন্তু তুমি দেখেছ কোন দিন কোন তিথিতেই কোন নাক তার স্বামীকে দংশন করেছে? আমি সেই কথা জানি না। তাইলে সাক্ষী মানতে রাজি রয়। বেশ, হ্যালো, এবারে বলে সাক্ষী- যমরাজ, এই লক্ষিন্দরের মৃত্যুর ব্যাপারে তুমি কি জানো তা প্রকাশ করো। এই দেব সভায় যা বলিব সত্য বলিব, মিথ্যার আশ্রয় লইব না। সাঁওতালি পর্বতে লহর বাসর ঘরে আমার সঙ্গে মনসার সঙ্গে হচ্ছিল যুদ্ধ। সেই যুদ্ধে গিয়ে পৌঁছেছিল দেবশ্রী নারদ, উচিত বিচার করেছিল। সেই উচিত বিচারে বলেছিল দেবশ্রী নারদ যে এই পৃথিবীতে যত জীব মরবে তার অধিকার আছে যমরাজ, আর এই পৃথিবীতে যত নাগগণ আছে তার অধিকার হচ্ছে মনসা দেবী। সেই মনসা সেই সময় আমাকে বলেছিল এটা হচ্ছে বাদের মরা, কোনো সাদের মরা নয়, জীবের অধিকার হচ্ছে আমি। আমাকে এই কথা বলেছিল মনসা। উত্তম কথা। যমরাজ দাদা বলো। যা বললে সকল দেবদেবতাদের সম্মুখে তাই সত্য, হ্যাঁ, কিন্তু তুমি দেখেছো দাদা কোন তিথিতে নিশ্চিত্র বাসর ঘর সৌতালিতে লহ বাসর ঘর? না। কিভাবে আমার নাক প্রবেশ করলো সে বাসর ঘরে তুমি বলতে পারবে? না। তুমি কি দেখেছো নিজ নয়নে? না, আমি নির্ণয় দেখি। তাহলে সাক্ষী মানতে রাজি নয় পিতাই আমি। বেশ, বলে নটিনী, তুমি যা সাক্ষীর কথা বললে সে সাক্ষী কোনো প্রমাণ হলো না যে দাদু, কোন নাগে তোমার স্বামীকে দংশন করেছে। যখন দংশন করে বাসর ঘরে তার পুচ্ছকে আমি কেটে রেখেছি। এই যে তার পুচ্ছ। একই একই এই পুচ্ছ তুমি কেটে রেখেছো সেই বাসর ঘরে। বলো মা, বলো এটা তোমার কোন নাগ নাগিনীর পুচ্ছ? এই নাগের লেজ নয় পিতা, নাগের লেজ নয়, ইঁদুরের লেজ বা কাকড়ের লেজ, মিথ্যে কথা বলে কন্যাই সর্পের লেজ, এ নাগের লেজ নয়। এ কি বলছো মা? তুমি বারবার মিথ্যে কথা বলো। এই কৈলাসে ধামে তুমি বলো এটি গিরগিটি টিকটিকির লুচ্ছ, কিন্তু না, এটি হচ্ছে নাগ নাগিনীর পুচ্ছ। এই তাহলে নাগের লেজ নয় পিতাশ্রী। তাহলে তোমার যত অষ্টকোটি নাগ রয়েছে এই কৈলাস ধামে স্মরণ করো, আমি দেখবো সেই পুচ্ছটি কোন নাগ নাগিনী রয়েছে। বেশ, এই মাত্রে আমি স্বর্গমর্ত পাতার ত্রিভুবনে যত নাগরী আছে আমি নাগকে স্মরণ করি নেব পিতা। তাই নাগ স্মরণ হচ্ছে, আপনারা যে যেখানে বসেছিলেন বসে থাকবেন।